আপনাকে লক্ষ্য করে বলি আদম সন্তান, আজকে আপনাকে লক্ষ্য করে মূলত যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, মূলত যেই কথাটা বোঝানোর জন্য এত কথা বলছিলাম, আদম সন্তান, দুনিয়া এবং আখিরাতটা অনেক পার্থক্যের, দুনিয়া এবং আখিরাতটা অনেক পার্থক্যের, দুনিয়া এবং আখিরাতটা অনেক পার্থক্যের। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম একটু বোঝার চেষ্টা করবেন। আজ বা কাল যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে মসজিদে যেই খাটনিটা, ওই খাটনিতে আপনাকে শুইতে হতেই হবে। আপনাকে যে কোনো মুহূর্তে কবরে শাহিত হতেই হবে, আপনাকে যে কোনো মুহূর্তে কবরে শুইতে হতেই হবে। এই জন্যই আপনাকে বলছিলাম, বলার চেষ্টা করছিলাম, দুনিয়াতে আপনি আহাল পরিবারের জন্য টাকা ইনকাম করতে গিয়ে নিজেই নিজের পাপ বেশি করিয়েন না। একটু কথা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আপনাকে আরেকটা উপদেশ না দিলে নয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, আতাদরুনা মাল মুফলিসু, তোমাদের মধ্যে কোন মানুষটা বলতে পারবা? কে বলতে পারবা দুনিয়াতে কোন মানুষটা হতদরিদ্র, কোন মানুষটা মিসকিন, কোন মানুষটা গরিব? আপনিও বলবেন, আমার এলাকার যে মানুষটার নিকটে টাকা পয়সা নাই, যে মানুষটা রাস্তাঘাটে ভ্যান রিক্সা চালায়, যে মানুষটা ভিক্ষা করে, এই মানুষটাই গরিব। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, যার নিকটে টাকা পয়সা নাই, যার নিকটে ধন সম্পদ নাই, এই মানুষটাই গরিব। আল্লাহর নবী বললেন, জিনা ওই মানুষটা গরিব। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গরিব। কোন মানুষ? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, ওই মানুষটা, যে মানুষটা বিচারের ময়দানে দাঁড়ালো, সলাতের নেকি নিয়ে, দানের নেকি নিয়ে, হজের নেকি নিয়ে দাঁড়ালো, পাশাপাশি পাপ নিয়ে দাঁড়ালো। কি পাপ? মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই মানুষটার নিকটে একদল মানুষ এসে আল্লাহকে বলবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার কাছ থেকে 5টা টাকা লাভ করেছে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে। আল্লাহ তখন বলবে, দাও, টাকাটা দিয়ে দাও। তখন আপনার নিকটে টাকা থাকবে না। তখন আল্লাহ বলবেন, আজকে তো টাকা পয়সা নাই, অতএব দুনিয়াতে যে সলাত আদায় করার নেকি ছিল, নেকিটা দিয়ে দাও। নেকি দিয়ে দিবেন। আবার একদল মানুষ আসবে, আবার আল্লাহর কাছে বিচার দিবে, ওগো মালিক, দুনিয়াতে এই মানুষটা আমাকে মেরেছে। তখন আল্লাহ বলবেন, শোধ করো, নেকি আছে, নেকি দিয়ে শোধ করবেন। আবার একদল আসবে, আবার নেকি দিবেন। এভাবে নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে। আবার একদল মানুষ আসবে, তখন আপনি আল্লাহর নিকটে বলবেন, ওগো মালিক, আমার নিকটে তো নেকিও ফুরিয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, নেকি যেহেতু নাই, তাহলে ওর পাপটা তোমার কাঁধে নাও। এই মানুষটা, নেকি নিয়ে যেই মানুষ এসেছিল, এই মানুষটা, এই পাপিষ্ট মানুষের পাপটা কাঁধে নিয়ে এই মানুষটা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বললেন, এই মানুষটাই গরিব। এই জন্য আপনাকে আরেকটা উপদেশ দিব, দুনিয়াতে কারো উপরে অন্যায় অবিচার করবেন না, দুনিয়াতে কারোর সাথে প্রতারণা করে নিজেকে চালাক চতুর মনে করবেন না। কারো কাছ থেকে 10টা টাকা লাভ করেছেন প্রতারণা করে, আপনি এটা মনে করিয়েন না যে আমি লাভবান হয়ে গেছি। ওই মানুষটার মতো বোকা আপনি। কোন মানুষ? ট্রেনের টিকিট কেটেছে, বাসের টিকিট কেটেছে, বাস চলে গেছে, ওই মানুষটা হাততালি দিচ্ছে, বলছে, কি ব্যাপার, বাস চলে গেল, ট্রেন চলে গেল, আপনি হাততালি দিচ্ছেন কেন? বলছে, আমি টিকিট কেটেছি কিন্তু বাসে উঠি নাই, আমি বাসকে ঠকালাম। মূলত ঠকলো কে? ওই মানুষ। এই জন্যই আপনাকে বলি, আপনি পরকালে দুনিয়াতে মানুষকে ধোকা দিয়ে, প্রতারণা করে নিজেকে লাভবান মনে করিয়েন না। আপনি ঠকে গেলেন ওই দিনের জন্য। কোন দিনের জন্য? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার টাকাটা ফিরিয়ে দিবেন আপনার নিকট থেকে। যদিও আপনার কাছে টাকা পয়সা থাকবে না, আপনার নেকির একটা অংশ থেকে আল্লাহ তাকে দিয়ে সেটা পরিশোধ করবেন। আপনাকে এই উপদেশটা দিতে ভুলে গেছি।